বিডিআর বিদ্রোহে হত্যা মামলায় খালাস পেয়েও এখনো কারাভোগ করছেন 276 জন। 15 বছর ধরে জেল খাটলেও জামিন পাননি একজন আসামিও। এমন পরিস্থিতিতে স্বাধীন কমিশনের মাধ্যমে মামলার পুনর্তদন্ত, নির্দোষ ব্যক্তিদের মুক্তি ও চাকরিতে পুনর্বহাল সহ 8টি দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের সদস্যরা। জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। হুমায়ুন চিশতির রিপোর্ট। সংবাদ সম্মেলনে কারা নির্যাতিত বিডিআর পরিবারের সদস্যরা জানান, পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় বন্দী আছেন 834 জন। হত্যা মামলায় খালাস পাওয়া 278 জন ও দণ্ডপ্রাপ্তদের সাজা শেষ হলেও বিস্ফোরক আইনের মামলা শেষ না হওয়ায় মুক্তি পাচ্ছেন না তারা। কোনো আসামিকে জামিনও দেয়া হচ্ছে না। পৃথিবীতে কোন আইনে সাজা ভোগ শেষেও তাকে জেলখানায় আটকে রাখতে পারে? প্রত্যেকটা নাগরিকের জামিন পাওয়ার অধিকার আছে। আমরা শুধুমাত্র বিডিআর সদস্য হওয়াতে আমরা এই জামিন থেকে সকলে বঞ্চিত হয়েছি। ফ্যাসিস্টরা জামিন পাইছে, কিন্তু আমাদের বিডিআর সদস্যরা জামিনের শুনানি করতে পারে না। এই বাধাটা কোথায়? এই বৈষম্যর বিরুদ্ধে যে আমরা লড়াই করলাম, এখনো এই বৈষম্য কেন আমাদের জন্য? তারা বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নে এ হত্যাকাণ্ড চালায়। মামলায় ঢালাওভাবে আসামি করায় সেখানে নির্দোষ ব্যক্তিরাও আসামি হয়েছিলেন। মিথ্যা সাক্ষ্য না দেয়ায় অনেককে ফাঁসানো হয় বলেও অভিযোগ করেন তারা। যারা মিথ্যা সাক্ষ্যগুলো দিতে রাজি হয় নাই তাদেরকে মেরে ফেলা হয়েছে এবং আসামি করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আমরা যে সুশৃঙ্খল আন্দোলন করছি, শান্তিপূর্ণ আন্দোলন করছি, এইটাই কি আমাদের অপরাধ কিনা আমার জানতে ইচ্ছে করে। বিজিবি নাম পরিবর্তন করে আগের বিডিআর পুনর্স্থাপন, দ্রুত পুনঃতদন্ত শেষ করে নির্দোষদের কারামুক্তি ও চাকুরিতে পুনর্বহাল সহ 8টি দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। ক্ষতিগ্রস্ত সকল বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।